ডিয়ার ভিউয়ার্স, এসকেবি একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আছি শুরু থেকে শেষ পর্যন্ত সুশান্ত কুমার বিশ্বাস, বসুন্ধরা গ্রুপ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডেপুটি ম্যানেজার হিসেবে। তো আজকে ধারাবাহিক পর্বের এমএস ওয়ার্ডের পঞ্চম পর্বে আজকে আপনাদেরকে দেখাবো প্যারাগ্রাফ গ্রুপের ব্যবহার। তো আমরা মূলত শিখছি এমএস এক্সেল ওয়ার্ডের হোম ট্যাবের আন্ডারের যে 5টা গ্রুপ আছে সেগুলো। আমি এর আগের পর্বগুলোতে ক্লিপ বোর্ড গ্রুপে ফন্ট গ্রুপের আলোচনা করেছি। আজকে আলোচনা করব প্যারাগ্রাফ গ্রুপ। তো প্যারাগ্রাফ গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিম্বল প্লাস অপশন রয়েছে। এইগুলোই আমরা শিখব। তো আমরা মূলত এমএস ওয়ার্ডে যারা লেখালেখি করি বা লেখালেখি করতে চাই তাদের জন্য এই প্যারাগ্রাফ গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট, কেননা পেজটা সুন্দরভাবে উপস্থাপন এবং আপনার চাহিদা মতো এই উপর নিচে করা বা যে কোনো কিছুতেই এই প্যারাগ্রাফ গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট, এখানে 4টা অ্যালাইনমেন্ট আছে। আমি যদি বলি তাহলে একটু সিলেক্ট করে নিলাম আমি এসকেবি একাডেমিটা। আমি এটি আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিলাম, একটু কালার করে নিলাম। এটা লেফট অ্যালাইনমেন্ট শো করছে। এটা যদি আমি মাঝামাঝি দিতে চাই তাহলে এটা মিডল অ্যালাইনমেন্ট দিব। এটা যদি আমরা রাইটে শো করতে চাই তাহলে এটা ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আমি জাস্টিফাই করি তাহলে জাস্টিফাই অর্থাৎ প্রত্যেকটা লেখার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সমান দেখাবে। আমি যদি আরেকটু অন্য লেখাগুলোকে দেখাতে চাই, সাপোজ এটা সিলেক্ট করে দেখেন এই মাথা কিন্তু আমার মার্জিন বরাবর নাই। এটা আমি যদি জাস্টিফাই করে দিই তখন দেখেন আমার লেখাগুলো কিন্তু একদম এই মাথা সমানভাবে দেখাচ্ছে। এটা আমাদের প্যারাগ্রাফ গ্রুপের যে পজিশনটা মূলত শো করবে। এরপরে আমরা দেখেন যে এখানে আমাদের শো করছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। সাপোজ আপনার এই যে লেখাগুলোর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এখানে কিছু দূরত্ব শো করছে। এই দূরত্বটা কতটুকু সেটা হচ্ছে 1.5। আপনি যদি আরেকটু ফাঁকা করতে চান, আরেকটু আপনার চাহিদা মতো প্রত্যেকটা লাইন বাই লাইন ফাঁকা করতে চান তাহলে এই অপশন থেকে আপনি করতে পারবেন। আপনি যদি এটা থেকে যে অপশন আছে সেটা রিমুভ করতে চান তাহলে রিমুভে ক্লিক করলে সমস্তটা চলে যাবে। তবে এখানে সাধারণত 1.15টা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা যদি কোনো দূরত্ব রাখতে চান একটা লাইন থেকে আরেকটা লাইন আপনার চাহিদা মতো রাখতে পারবেন, কিন্তু সেটা 1.15টা হচ্ছে বেস্ট। আপনারা এটা মাথায় রাখতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো যে শেডিং থেকে আপনারা যেটা করতে পারবেন, আপনি যে অংশটা সিলেক্ট করে নিয়ে এটা যদি আপনি একটা কালার দিতে চান, সাপোজ এটাকে আপনি এরকম একটা কালার দিতে চাচ্ছেন, দেখেন এখানে একটা কালার চলে আসছে, সুন্দর মতো একটা কালার চলে আসছে। আপনি যদি এটাকে আপনি অন্য কালার দিতে চান, যে কোনো কালার দিতে চান সেখান থেকে আপনি পছন্দ মতো কালার কিন্তু আপনি দিতে পারবেন। আমি সাপোজ এই কালারটা দিলাম, দেওয়ার পরে এরপরে আপনি দেখেন অন্য অংশ থেকে এই কালারটা কিন্তু একটু আলাদা শো করছে, কেননা এখানে আপনি একটা কালার দিয়েছেন। এখানে একটা স্পেস আছে, আমি স্পেসটা উঠা দিলাম। এরপরে আপনি দেখেন এইটাকে আপনি যদি একটা বর্ডার ক্রিয়েট করতে চান, সাপোজ এই যে বটম মানে এটা দিলে একদম নিচে একটা দাগ আসবে। আপনি যদি উপরে বর্ডার দিতে চান তাহলে শুধু উপরে এবং নিচে আসবে। আপনার চাহিদা মতো আপনি যদি ফুল বর্ডার দিতে চান তাহলে অল বর্ডার দিলে আপনার কিন্তু দেখেন এই লেখাটার চারিপাশে একটা বর্ডার শো করছে। এইটা আপনি এই বর্ডারটা আপনি কোন স্টাইলে দিতে চান সেটাও আপনি স্টাইলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি সাপোজ এই বর্ডারের একটা কালার দিতে চাচ্ছেন, এই কালারটা সাপোজ এরকম দিতে চাচ্ছেন, তাহলে আপনি এই যে দাগ যেটা আছে এটা একটু মোটা করে দিতে চাচ্ছেন, তাহলে দেখেন আপনি এটা শো করে এখানে যদি আপনি ওকে দেন তাহলে দেখেন আপনার এইটা কিন্তু একটু আলাদাভাবে কালার শো করবে। এখানে সিলেক্ট হয় নাই, এখানে সিলেক্ট করে এখানে এই আবার যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু আমার কালারটা আলাদা আসলো। সেম ভাবে যদি আপনি
এইরকম করে একটা আলাদা কালার দিতে চান, এটা সাপোজ এই কালার, এখানে আপনি আলাদা একটা বর্ডার দিতে চাচ্ছেন, দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে শো করছে। এইভাবে আপনি কিন্তু লেখাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, হাইলাইটিং করতে পারেন, আপনি বর্ডার দিতে পারেন। এরপর আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে যদি আমি কন্ট্রোল জেড দিয়ে আমার আগের লেখা ফিরে যেতে চাই, তাহলে আমি ফিরে গেলাম। এখন আসেন, এখানে আমার লেখাটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি মিডল ছিল লেফট করে নিলাম। এটাকে আপনি যদি একটু এখানে দেখেন ডিক্রিজ ইন্ডেন্ট, এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। আপনি যদি পুরো লেখাটাকে একটু ডান দিকে সরাইতে চান, প্রত্যেকটা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন ডাইনে আলাদা হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। আপনার লেখাটা কিন্তু কোথাও মুছে যাচ্ছে না, কিন্তু লেখাটা কিন্তু ডাইনে সরে যাচ্ছে। সেম ভাবে যদি আপনি বামে দিতে চান, তাহলে এই যে ডিক্রিজ ইন্ডেন্ট দিলে বামে আসবে। এখন এখানে যদি আপনি সাপোজ একটা ছবি আনতে চান, সাপোজ আমি ইনসার্ট ট্যাবে থেকে ছবির অপশনটা আসবে, তারপরেও আমি ওটা পরে দেখাবো। তারপরেও আজকে যেহেতু এখানে আসছে, আমি একটু দেখাই দিই। যদি এখানে ইনসার্ট থেকে পিকচার, সাপোজ আমার একটা ছবি যদি আমি এখানে ইনসার্ট করি, দেখেন এই ছবিটা এখানে আমি যদি এই লেখার শুরুতে আমি মনে করছি যে একটা ছবি থাকবে এবং এই ছবির পরে আমার লেখাটা শুরু হবে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ছবিটা নিয়ে আসছি এবং এখানে একটু ফাঁকা বেশি হয়ে গেছে। এখন ডিক্রিজ ইন্ডেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার দেখেন সুন্দর মতো আমি কিন্তু উপস্থাপন করতে পারছি, ছবিটাও উপস্থাপন করতে পারছি, আবার লেখাটাও। আমি ইনসার্টের ডিটেলসটা এর পরের পর্বগুলোতে দেখাবো, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আপনি আরো কিছু অপশন আছে, এখানে বুলেট, এখানে নাম্বারিং। আমি যদি বুলেটের কথা বলি, তাহলে সাপোজ আপনি এখান থেকে আপনার এই লেখাটা যে কোনো একটা লেখা আপনি সাপোজ আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য কিছু ওয়ার্ড বের করে নিলাম। সাপোজ এই লেখাগুলোর সামনে আপনি বুলেট দিতে চান, যে কোনো লেখার কিন্তু আমরা বুলেট অনেক সময় যে বৈশিষ্ট্য বা স্পেশাল পয়েন্ট গুলো বুলেট আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সিলেক্ট করে যদি বুলেটে ক্লিক করেন, তাহলে দেখেন এর সামনে কিন্তু একটা বুলেট শো করছে। এখন বুলেটটা আপনি কোন ফরম্যাটে রাখতে চান, এখানে বিভিন্ন অপশন আছে, আপনি যেটা দিলে আপনার ভালো হয় তার উপরে নিয়ে রাখেন। আপনি রেখে আপনার মনে যেটা চাবে সেটা দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করে দিলেই বুলেটের আগে, এই লেখার আগে বুলেট সিলেক্ট হয়ে গেল। এখন এটা যদি আপনি আপনার চাহিদা মতো একটু কমাইতে বাড়াইতে চান, এই যে দেখেন এইদিকে আপনি সরাইতে পারবেন। এই মার্জিন, এই যে রুলারের যে মার্জিন গুলো আছে, এগুলো থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো জায়গায় পজিশনেও রাখতে পারবেন। এরপরে আপনি মনে করেন যে সাপোজ বুলেট রাখবেন না, আপনি নাম্বারিং করবেন, তাহলে দেখেন এইটা যদি সিলেক্ট রেখে আপনি নাম্বারিং দেন, তাহলে দেখেন অটো 1 2 3 4 নাম্বারিং চলে আসছে। এখান থেকে আপনি যদি একটা এইটা যদি আপনি ডিলিট করে দেন, দেখেন তাহলে ডিলিট হয়ে গেছে, কিন্তু নাম্বারিংটা কিন্তু সিকোয়েন্সটা ঠিক চলে আসছে। তার সাধারণত আপনারা নাম্বার যদি দিয়ে কোনো কিছু করতে চান, তাহলে এই সিরিয়াল নাম্বার ঠিক রাখতে চান, তাহলে নাম্বারিং থেকে করবেন, তাহলে আপনাদের লেখা ডিলিট হলেও নাম্বারগুলো চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি ম্যানুয়াল হতো, তাহলে কিন্তু এই নাম্বারিং গুলো চেঞ্জ হয়ে যেত। এই কারণে আপনারা অবশ্যই নাম্বারিং দিয়ে করবেন, তাহলে এই যে সিরিয়াল নাম্বারের জটিলতা থাকবে না। তো এখান থেকে আমি প্যারাগ্রাফ গ্রুপের সবকিছু দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট ভিডিও দেখাচ্ছি, প্রত্যেকটা পর্ব দেখে নেবেন, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আগের পর্বগুলো। তো এই পর্বটা দেখে যদি বুঝতে অসুবিধা হয়, আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।